এটা একটা আসলে একটা সিন্ডিকেট হয়ে গেছে, কারণ পরপর যে মানে একজনই পাচ্ছে, কিন্তু এটা উচিত যে সিরিয়ালি বিভিন্ন জন পাবে, তাহলে সবারই একটা কাজের প্রতি একটা উৎসাহ বাড়বে। প্রতিটা মানে মুভিতে নাচ থাকেই, কিন্তু সেই ক্ষেত্রে যে এই যে নাচের পরিচালকদের অ্যাওয়ার্ড দিচ্ছে না, এটা তাদের অপমান করা হচ্ছে আমি মনে করি। কারণ আমাদের প্রফেশন তো নাচ, তো এইটা থেকে তো আমাদের ইনকাম, সেটা যদি বন্ধ থাকে তাহলে আমরা চলবো কি করে? ও যে বললাম কেমন একটা অস্থিরতা কাজ করছে, মানে আমাদেরই নিজেদেরই ভয় লাগছে পারফরমেন্স করতে। মানে এখনো দেশটা তো শান্ত হয়নি, সেই জন্য কবে হবে, তারপর হয়তো এগুলো আবার চালু হবে, তখন থেকে করা যাবে। কারণ এখন যে মাসটা নভেম্বর, আমরা কিন্তু অক্টোবর থেকে অলরেডি ধুমসে শুরু করি, বিভিন্ন দ্বীপ মানে প্রতিদিনই চলে আমাদের। কিন্তু এখন এই যে নভেম্বরও শেষ, ডিসেম্বর চলে যাবে কালকে, কোনো পারফরমেন্স নেই। অনেক দিনের যেহেতু ক্যারিয়ার আপনাদের জমানো হয়, অর্থ তো থাকেই, কিন্তু এখন মানে একটা স্কুল চালানো বা আপনার সাথে অনেকগুলো ছেলে মেয়ে কাজ করে, তো তাদের চালানো কি ডিফিকাল্ট হচ্ছে? একটু ডিফিকাল্ট হচ্ছে, অনেকে আসছে না, ভয় চোট অনেকে বাসা থেকে আসে না। আর জমানো টাকার কথা বলছেন, সেটা হচ্ছে কতদিন থাকে, তাই না? কারণ আমাদের প্রফেশন তো নাচ, তো এইটা থেকে তো আমাদের ইনকাম, সেটা যদি বন্ধ থাকে তাহলে আমরা চলবো কি করে? নাচে একটা ভালো মাধ্যম, যেটা দিয়ে হয়তো অনুষ্ঠান শুরু হয় শেষ হয়, কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাস্ট 2 বছরে নাচের ক্যাটাগরি, কোরিওগ্রাফার ক্যাটাগরি, হ্যাঁ, কোনো এটা খুবই খারাপজনক। কারণ প্রতিটা মানে মুভিতে নাচ থাকেই, কিন্তু সেই ক্ষেত্রে যে এই যে নাচের পরিচালকদের অ্যাওয়ার্ড দিচ্ছে না, এটা তাদের অপমান করা হচ্ছে আমি মনে করি। এই যে 21শে পদক, স্বাধীনতা পদক, এইখানে কোনো নাচের শিল্পীদের কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না, টুকটাক, হ্যাঁ, কিন্তু রেগুলেটই হয় না। মানে একবার দেওয়ার পরে 4 বছর বন্ধ, তারপর আরেকবার হচ্ছে, এরকম। এটা একটা আসলে একটা সিন্ডিকেট হয়ে গেছে, কারণ পরপর যে মানে একজনই পাচ্ছে, কিন্তু এটা উচিত যে সিরিয়ালি বিভিন্ন জন পাবে, তাহলে সবারই একটা কাজের প্রতি একটা উৎসাহ বাড়বে, হ্যাঁ, অ্যাওয়ার্ড পেলে। কিন্তু এটা হচ্ছে না এখন, এটা কয়েকজনের মধ্যে আটকে আছে। এটা কেন হচ্ছে এটা আমিও জানি, আমি আসলে খুব প্যাচ কম জানি, যার কারণে আমি বলতে পারবো না। বাসে একা থাকি না, আমার আব্বা আম্মা ছিল, মারা গেছেন, তো হ্যাঁ, তা আমার খালার সাথে থাকি, খালুর সাথে। আমি বেছে নিই, আমি নাচকেই সংসার মনে করি। দিনটা কেমন যায়? একা না, ওই যে আমার বললাম খালার ফ্যামিলি আছে, একা থাকি না তো। তাই মানে আপনি কি মনে করেন যে শিল্পীর একাকিত্বটা মানে একটা পর্যায়ে এসে 50-র পরে কি সত্যি কুড়ে খায়? কিছুটা সময়, হ্যাঁ, ওরা কতক্ষণ আমাকে টাইম দেবে, তাদেরও তো কাজ আছে। হ্যাঁ, তখন আমি একাকে বসে থাকি, চিন্তা করি, আমার আগে আম্মার কথা, বাবার কথা চিন্তা করি। আর এই যে একটা কথা চলে আসে, আমাদের ফাদি মোহাম্মদ স্যার, উনিও তো মানে সংসার লাইফটাকে বেছে নেননি, তো আমরা শুনি যে উনি নাকি খুব একাকিত্বের দিন কাটিয়েছেন, যদিও তার ভাই বোন সব আশেপাশে ছিল, কিন্তু নিজের যে একাকিত্ব সেটা ওনার ঘিরে বসেছিল। ওটার জন্য শুধু না, ওনার এই একাকিত্বের জন্য না, ডিপ্রেশনের জন্য। কারণ ডিপ্রেশনটা এটাই, ওনার জুনিয়ররা 100 পদক পাচ্ছে, উনি কতদিন ধরে এই লাইনে আছেন, ওনাকে এখনো দিচ্ছেন। ইভেন ওর ছোট ভাইকে দিল, শিবলি মাহাতকে, ওই বছরে তাকে দিল না। তো সেইটাই ওনার মধ্যে কুড়ে খেয়েছে। না, আমার ওরকম এত কষ্ট, মানে সাদিম ভাইয়ের মতো এত কষ্ট নেই আমার। আমি জানি যে আমার যদি যোগ্য হয়ে একদিন পাবো, এটার জন্য আমি কোনো আফসোস করি না। একটা তো জীবনের একটা পর্যায়ে এসেছেন, পরিণত একদম আপনি এখন, কিন্তু পিছনে ফিরে তাকালে কি মনে হয় যে আমি যদি বিয়েটা করতাম ভালো করতাম? বিয়ে নিয়ে কোনো রিগ্রেট আছে কিনা? আমার কোনো রিগ্রেট নেই, না করেছি ভালো আছি। আর বাচ্চা কাচ্চা পছন্দ না? বাচ্চা কাচ্চা পছন্দ, অন্যদের, নিজেরটা না। তো আমাদের দেশে বিদেশে দেখি আমরা মানে কয়েকজন তারকার কথা আমি বলতেই পারি, যেরকম ধরেন তুষার কাপুর বিয়ে করেনি, কিন্তু সে কিন্তু বাচ্চা অ্যাডপ্ট করেছে। আপনার এরকম বাচ্চা অ্যাডপ্ট করার ওটা ইচ্ছা আছে আমার। তার কবে মানে বড় বাচ্চা নিব, বড় বাচ্চা তাই? আর তাছাড়া আমার ভাইয়ের বাচ্চা আছে, তো ওই জন্য ফিল হয় না ওই জিনিসটা। নাচের অনেক জুটি আপনার, মানে আপনি রিয়া আপুর সাথে বিখ্যাত জুটি ছিল আপনার, আপনি সুহানা সাবার সাথে খুব ভালো জুটি করে কাজ করেছেন, আরো অনেক জুটি আছে, অনেকেই। আমি এখন শখ আপুর সাথে আপনার জুটিটা লাস্ট খুব জনপ্রিয় হয়, তো অনেকদিন পরে নাচলেন একসাথে, একটু বলেন শখ আপুকে নিয়ে বলেন। ওর সাথে নাচলে তো আমি ফিল করি, কারণ এই কারণে রিয়ার সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, এটা শখের সাথে হয়েছে, অন্য কারোর সাথে না। ও আমার ব্যাপারটা বুঝে, আমি নাচের ব্যাপার আর কি, আমার ব্যাপারটা বুঝে, ওর ব্যাপারটা আমি বুঝি। কোনোখানে লিঙ্কস থাকলে মানে হয়তো একটা জায়গায় ভুলে গেছে, আমরা সুন্দর মানে ম্যানেজ করে ফেলি।